অবশেষে খুলল শালকুমার 1 ও শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের তালা। ভোটের ফল ঘোষণার পর থেকেই বন্ধ ছিল আলিপুরদুয়ার 1 নং ব্লকের 2 গ্রাম পঞ্চায়েত অফিস। তালা ঝোলানো হয় অফিসে, বন্ধ হয়ে যায় প্রশাসনিক কাজকর্ম, ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তবে বৃহস্পতিবার পরিস্থিতি বদলায়। বিজেপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে খুলে দেওয়া হয় 2 পঞ্চায়েত অফিসের তালা। এরপরই ফের শুরু হয় সরকারি পরিষেবা। বহু মানুষ বিভিন্ন কাজের জন্য অফিসে পৌঁছন। এদিন অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিজেপি নেতারা। মিষ্টিমুখও করানো হয়। বিজেপির আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক লক্ষ্মীকান্ত সরকারের দাবি, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপির শীর্ষ নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না। কি বলছেন তিনি, শুনবো। গত 4 তারিখে রেজাল্ট বের হওয়ার পরে কিছু মানুষ যারা দীর্ঘদিন যাবত তৃণমূলের দ্বারা নির্যাতিত, বিভিন্নভাবে শোষিত, নিপীড়িত হয়েছিল, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছিল, সেই লোকগুলো হঠাৎ করে রাজ্যে একটা পরিবর্তন হওয়াতে অতি উৎসাহিত হয়ে সাধারণ মানুষ কিছু এসে জিপি অফিসে চড়াও হয়। এবং পরিস্থিতি এমন একটা জায়গাতে যায় যে এই জিপি অফিস তারা দখল নিয়ে নেবে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। তখন আমাদেরও 2-1 বুদ্ধিমান ছেলেপেলে ছিল, পঞ্চায়েত ছিল, তারাই জিপি অফিসকে উদ্ধার যাতে কোনোরকমভাবে ক্ষয়ক্ষতি না হয়, সাধারণ মানুষের জনরোষের হাত থেকে জিপিকে রক্ষা করার জন্য তারা সাময়িকভাবে তালা মেরে রাখে। এবং এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেই অবস্থাতে আমরা অফিসকে যারা তালা মেরেছিল সেই তালা আমরা খুলে দিলাম এবং যাতে শান্তিমতোভাবে এখানে অফিস করতে পারে সবাই, সেই ব্যবস্থা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করলাম। এবং সাধারণ মানুষের যেটা জনরোষ ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে। এখন সবাই ঠিকঠাক মতো অফিস করবে, কাজ করবে। এটাই বিজেপির নীতি আদর্শ। বিজেপি কখনো বলে নাই যে অফিস তালা মারো বা এটা করো ওটা করো। এটা আমাদের বিজেপির কোনো কার্যকর্তা করেনি। কিন্তু সেই ক্ষেত্রে 2-1 ছিল যাদেরকে ভিডিওতেও দেখা গেছে, তারা অফিসটাকে জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য তারা তালা মেরে রেখেছিল, যাতে অফিসের কাগজপত্র থেকে শুরু করে ফাইল যা রয়েছে সেগুলো যাতে লুটপাট না হয়। এবং সেটা তারা ভালোই করেছিল। না হলে পরে হয়তো মানুষের দীর্ঘদিনের যে আক্রোশ তৃণমূলের উপরে, তার একটা প্রতিফলন এখানে ঘটে যেত। এ নিয়ে ফোনে কি জানিয়েছেন শালকুমার 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীবাস রায়, শুনুন। এটা শুনুন, মানুষ গণতন্ত্রে পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের সাথে সাথে এলাকার যারা বিজেপির সাথে যারা দল করে তাদের কিছু ছেলেপেলে তারা আনন্দে উল্লাসিত হয় এবং সেই আনন্দ করতে গিয়ে দলের অনুমতি না নিয়েই কিছু কিছু ছেলেপেলে তো সে এই ধরনের কিছু অফিসে কিংবা পার্টি অফিসে বিভিন্ন ধরনের একটা আনন্দের বহিঃপ্রকাশ আবেগ কাজ করেছে। এটাতে আমার ব্যক্তিগতভাবে কোনো অসন্তোষ কিংবা আমার এখানে কোনো রকম কিছু ছিল না। আমি কোথাও কোনো অভিযোগও তার জন্য কোথাও দায়ের করিনি কিংবা বলিনি, না লিখিত না মৌখিক। এই জায়গায় দাঁড়িয়ে তারা বিজেপি যারা নেতৃত্ব স্থানীয় এবং যারা জনপ্রতিনিধি আছে তারা আমার সাথে কন্টিনিউয়াস তারা আমাকে যোগাযোগ করেছে এবং এটার জন্য তারা অনেকটা আন্তরিকভাবে দুঃখিত হয়েছে, আমাকে তারা সেটাও জানিয়েছে। এবং গতকাল আমাকে ফোন করেছে, আজকেও আমাকে ফোন করেছে। যদিও আমি একটা মানসিক এবং শারীরিক অসুস্থতায় আমি বাড়িতে আছি, আমি অফিসে যেতে পারিনি। তারা অফিসে তালা খুলে দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে এসে একটা সৌজন্যতা এটা করেছে। এটাই বাংলার মানুষ চেয়েছিল। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে এটা যারা যারা বিজেপি সভাপতি সম্পন্ন এবং নেতৃত্ব স্থানীয় যারা আজকে এই সৌজন্যতার নজির তারা করলেন, এটার জন্য তাদেরকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দুদিন পর ফের স্বাভাবিক ছন্দে ফিরল প্রশাসনিক পরিষেবা। এলাকাবাসীর মধ্যেও স্বস্তির ছবি। ব্যুরো রিপোর্ট, একে টিভি বাংলা।